আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অষ্টম শ্রেণীর নতুন গণিত বই ধারাবাহিক আলোচনা করছি। আমরা অলরেডি ৭ নাম্বার ম্যাথ পর্যন্ত আমরা সমাধান করেছি পূর্বের পর্বগুলোতে। এই ভিডিওতে আমরা খুবই জটিল একটা ম্যাথ সমাধান করব। আমি ২-৩ ভাবে উপস্থাপন করব। আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে আপনার খাতায় নোট করে ফেলবেন। তো আমরা প্রথমত এই ম্যাথটিকে আগে সূত্রের মাধ্যমে দেখব। সূত্র এপ্লাই, আমরা যে সূত্রগুলো শিখেছি সূত্রের মাধ্যমে কিভাবে এপ্লাই করা যায়। ওকে? তাহলে এই জায়গায় কি দেওয়া আছে যে ৬,৫০০ টাকা যে হার মুনাফায় ৪ বছরে মুনাফা আসলে এত টাকা হয়। আচ্ছা, একটা বিষয় বুঝবেন, এই পর্যন্ত আগে আমাদের বুঝতে হবে, এই পর্যন্ত আগে বুঝতে হবে। ৬,৫০০ টাকা যে হার মুনাফায়, যে হার মুনাফায়, যে হার মুনাফায়, তার মানে হার বের করতে বলছে এখানে প্রথম স্টেপে। মুনাফা আসলে এত টাকা হয়। মুনাফা আসলে কত? এত টাকা হয়। আচ্ছা, ৬,৫০০ টাকা। তার মানে ৬,৫০০ টাকা হচ্ছে আসল টাকা। আবার মুনাফা আসল দেওয়া আছে। তার মানে এখানে প্রথমত যে কাজটা করবেন আপনি লিখবেন যে এখানে আসল হচ্ছে, আসল কত? আসল হচ্ছে আপনার ৬,৫০০ টাকা। ওকে? মুনাফা আসল কত? মুনাফা আসল, মুনাফা আসল হচ্ছে, মুনাফা আসল হচ্ছে ৮,৮৪০ টাকা। তাহলে এখান থেকে অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আপনি আসলটাকে বিয়োগ করে দেন, কি পাবেন? আসল, আসল কেটে যাবে। থাকবে হচ্ছে মুনাফা। থাকবে কি? মুনাফা। তাহলে মুনাফা কি? ৮,৮৪০ থেকে আমাকে বিয়োগ করতে হবে ৬,৫০০ টাকা। ওকে। ০, ০ পাচ্ছি, এই যে ৪ পাচ্ছি, হ্যাঁ? ৮ থেকে ৫ বিয়োগ করলে ৩ পাচ্ছি, ৮ থেকে ৬ বিয়োগ করলে ২ পাচ্ছি। এই হচ্ছে ফাইনালি আমরা কি পেলাম? মুনাফা পেলাম। তাহলে আসল আছে, মুনাফা আছে, আর কি? সময় দেওয়া আছে। তার মানে সময়টা একটু লিখে ফেলবো স্যার। সময় হচ্ছে ৪ বছর। সময় কত বছর? ৪ বছর। ওকে। সময় ৪ বছর। এখন তাহলে হারটা বের করে ফেলবো। এই যে হারটা বের করে ফেলবো। তাহলে হার বের করার সূত্রটা কি ছিল? হার বের করার সূত্র ছিল ১০০ ইন্টু মুনাফা। মুনাফা হচ্ছে ২,৩৪০ ডিভাইডেড আসল, এই ২ টা বাদ দিয়ে বাকি ২ টা হচ্ছে একটা আসল আর একটা হচ্ছে সময়। তাহলে আসল কত? ৬,৫০০ ইন্টু সময় কত? সময় হচ্ছে ৪ বছর। ওকে স্যার। দেখা যাচ্ছে একটু ছোট করা যায়, ক্ষুদ্র, ক্ষুদ্র করা যায়। ওকে, ক্ষুদ্র, ক্ষুদ্র একটু করে ফেলি। ক্ষুদ্র, ক্ষুদ্র করে ফেলবো? আচ্ছা, এখানে ১ শূন্য কেটে দেই, ১ শূন্য কেটে দেই, ১ শূন্য কেটে দেই, ১ শূন্য কেটে দেই। ঠিক আছে? সমস্যা নাই। এখন কি করা যায়? এখন তো আর কোনো কিছু আ ২ দিয়ে কাটা যাবে। অনেক লং হয়ে যাবে। তার চাইতে আমি একটু ক্যালকুলেশন করে নেই এটাকে। আচ্ছা, লং হয়ে গেলে সমস্যা কি? হোক, হোক না লং। একটু কিছু শিখতে গেলে কিছু সময় দিতেই হবে। এটাকে ২ দিয়ে কাটা যাচ্ছে, ২ দিয়ে। ২ দিয়ে কাটা যাচ্ছে। ২ দিয়ে কাটলে স্যার কত পাবেন এখানে? আমি যদি দেখি, আ এই জায়গায় আমি পাবো ২ এক্কে ২, এরপরে এখানে ২ এক্কে ২, তাহলে ১৪ হয়ে যাবে। ৭ দুগুণে ১৪, একটা শূন্য। শেষ। আর ২ দিয়ে কাটলে এটা হচ্ছে ২ দুগুণে ৪। স্যার আবার ২ দিয়ে কেটে দেন এটাকে। তাহলে ২ দিয়ে কাটেন এটাকে। তাহলে ৫ দুগুণে ১০, হ্যাঁ? ১৭, ১৭ তার মানে ১৭, আম আমরা ১৬, ৮ দুগুণে ১৬, ১০, ৫ দুগুণে ১০। স্যার ৫৮৫ পাইছেন। ওকে, ঠিক আছে। আ এরপরে এটাকে ৫ দিয়ে কাটেন। ৫ এক্কে ৫, ৫ এক্কে ৫, ৩। ৫ সাতে ৩৫, হ্যাঁ, ১১৭ বারে, বারে আসতেছে কেন? ৫ ১৩ হচ্ছে ৬৫। এখন এই যে ১১৭ কে ১৩ দিয়ে কাটা যায়। তার মানে ৯ ১৩ হচ্ছে ৩ নং ২৭ এর ৭, হাতে পড়ে ২, ৯ কে ৯, ১০ ১১, অর্থাৎ ৯% যে বের হয়েছে হার, এতে কোনো সন্দেহ নাই। অনেকের এই কাটাকাটিগুলো মাথার ভিতরে ঢোকে না। তারাই কিন্তু ম্যাথমেটিক্স কম বোঝে বা কম পারে। আপনারা কি করবেন? যে উপরে, উপরে গুণ করবেন, একটা রেজাল্ট পাবেন। নিচে, নিচে গুণ করবেন, একটা রেজাল্ট পাবেন। তারপরে উপরের রেজাল্টকে নিচের রেজাল্ট দিয়ে ভাগ করে দিবেন। দেখবেন ৯% পাবেন। আচ্ছা, এই ১ম স্টেপ, ১ম পর্ব, ১ম পর্ব কিন্তু আমাদের শেষ। অর্থাৎ এইটুকু আমাদের কাজ শেষ। হার বের করছি। এরপরে কি বলছে একটু পড়েন। ওই একই হার, ওই একই হার মুনাফায়, ওই একই হার মুনাফায়, তার মানে হার এখন ৯% ই আছে। তার মানে আবার হার হচ্ছে ৯%। ওকে, হার ৯%। কত টাকা? কত টাকা? কত টাকা? আসল নাই।
আসল নাই, আসল নাই, আসল নাই, বের করব আসল। ৪ বছরে, ৪ বছরে, তার মানে সময় দেওয়া আছে ৪ বছর। সময় দেওয়া আছে ৪ বছর। ওকে। মুনাফা আসল, মুনাফা আসল, তার মানে মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে ৳১০,২০০। তাহলে হার আছে, সময় আছে, মুনাফা আসল, এইরকম কিছু টপিকও নাই যে এখানে আসল ছিল ৳৬,৫০০ কিন্তু এখানে তো আসল ৳৬,৫০০ নাই। শুধু ওখান থেকে এই জায়গা থেকে অর্থাৎ ১ম পর্ব থেকে জাস্ট হারটা নিতে হবে। শুধু হারটা নেওয়া যাচ্ছে। কেন হারটা নেওয়া যাচ্ছে? কারণ এখানে বলে দিছে যে ওই একই হার মুনাফায়, ওই একই হার মুনাফায় কত টাকা, কত টাকা মানে আসল। হার হচ্ছে ৯% আগে বের করছি। সময় কিন্তু ৪ বছর। ওকে। মুনাফা আসল হচ্ছে ৳১০,২০০। তাহলে এখানে কিছু মুনাফাও নাই, আসলও নাই যে একটা কিছু বের করে শর্টকাট সূত্র দিয়ে আসলের যে সূত্রটা ছিল ১০০ ইন্টু মুনাফা নিচে হার ইন্টু সময়। আসলের যে একটা সূত্র, ওই সূত্র দিয়ে করা যেত। কিন্তু প্রিয় শিক্ষার্থী এখানে মুনাফা আসল দেওয়া আছে। আচ্ছা স্যার মুনাফা আসল যদি দেওয়া থাকে এরকম কি কোনো সূত্র আছে? আছে। সেই সূত্র দিয়ে কিন্তু আমরা এটিকে সমাধান করব। তাহলে সেই সূত্রটা কি? যদি আপনি কখনো দেখেন যে আপনার হার দেওয়া আছে, আপনার সময় দেওয়া আছে, আপনার মুনাফা আসল দেওয়া আছে, আপনাকে বের করতে বলছে এই আসল। তাহলে আপনার জন্য যে সূত্রটা আমরা জানি আসল সমান, এখন আমরা একটু ঘাড় ত্যাড়া করব, ওই সূত্রটা লিখে দেব ১০০ ইন্টু মুনাফা আসল, মুনাফা আসল ডিভাইডেড হার ইন্টু সময় প্লাস হচ্ছে ১০০। ওয়াও! স্যার এই সূত্র কি আপনি নিজে আবিষ্কার করলেন? না, এই সূত্র আমি নিজে আবিষ্কার করি নাই। এই সূত্র কই থেকে আসছে? এটা একটু দেখাবো? আচ্ছা এই ম্যাথটাকে একটু সমাধান করি, এই সূত্রটা তারপরে আমি দেখাচ্ছি। ওকে ম্যাথটা আগে ফিনিশিং দিয়ে দেই। ওকে ১০০ ইন্টু মুনাফা আসল, মুনাফা আসল যেটা আছে এটা দিয়ে দেন ১০,২০০, নিচে হার ইন্টু সময়, হার কত? ৯, সময় কত? সময় ৪ বছর, এরপরে হচ্ছে যোগ ১০০। স্যার ক্যালকুলেশন করেন, এটা কি ক্যালকুলেশন করেন। ১০০ ইন্টু ১০,২০০ ডিভাইডেড ৪ নং ৩৬, তাহলে ৩৬ আর হচ্ছে ১০০ যোগ করেন, তাহলে ১৩৬ হয়। ১৩৬ হয়। ওকে, এখন এই ২ টাকে আমরা গুণ করে যখন ১৩৬ দিয়ে ভাগ করব, আমি একটু উত্তরটা দেখে, দেখে লিখি, সমস্যা নাই। আমি একটু উত্তরটা দেখে, দেখে লিখি। ১০০ কে যখন ১০,২০০ দিয়ে গুণ করব, ভাগ দিব ১৩৬, সেই ক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো স্যার ৳৭,৫০০। সেই ক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো ৳৭,৫০০ এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন অনেকের প্রশ্ন থাকবে যে এই সূত্রটা আপনি কই পাইছেন? আমরা তো জানি যে আসল সমান, আমরা তো জানি আসল সমান, একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা তো জানি আসল সমান, আসল সমান ১০০ ইন্টু মুনাফা ডিভাইডেড বাকি ২ টা হচ্ছে আসল বাদ দিয়ে হার ইন্টু সময়। আমরা তো জানি এই সূত্র। তা আপনি এই সূত্র কই পাইলেন? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন। আমি এগুলোকে একটু আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আপনি দেখেন তো মুনাফা আসল সমান কি জানেন? মুনাফা আসল, মুনাফা আসল সমান কি জানেন? মুনাফা আসল সমান হচ্ছে মুনাফা যোগ আসল। এইটা জানেন কিনা আপনি? অর্থাৎ আমরা যদি মুনাফা আসলকে আমরা নরমালি A দিয়ে প্রকাশ করি। আমি যদি বলি A দিয়ে আমরা প্রকাশ করি। A সমান ছিল I প্লাস P অর্থাৎ মুনাফা এবং আসল। ঠিক আছে? আমি এটাকে বাংলা দিয়ে কনভার্ট করছি এখানে। ওকে। এখন একটা বিষয় দেখেন। এই জায়গা থেকেই আপনি আয় সমান আবার কি জানেন? মুনাফা সমান জানেন PNR। এই ৩ টাকে আপনি গুণ করেন। মনে আছে তো? এটা আয় সমান PNR। যোগ কত বলেন তো? P। ওকে, তাহলে A সমান কত? এই ২ টা থেকে P কমন নেন। তাহলে P কমন নিলে কি পাবেন? একটা হচ্ছে NR পাবেন আর এখানে 1 পাবেন। রাইট? এখন কি করবেন? এই যে A, ওকে ঠিক আছে তার মধ্যেই থাকুক। এরপরে আম এই P ইনটু NR প্লাস 1, এই NR প্লাস 1 টা এখানে গুণ আছে, এই পাশে এসে কি হবে বলেন? ভাগ হবে। তার মানে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। আমি একটু এদিকে লিখি। A সমান এটাকে ভাগ করে দেই। NR প্লাস 1 এটা হচ্ছে P।
মূলত এইটাই। এখন 100 কই পাইলেন? ওই যে আমি যে সবসময় ক্যালকুলেশন করে রাখি আগে থেকে, আর কে তো আমরা 100 দিয়ে ভাগ করব, তাই না? আর কে আমরা সবসময় 100 দিয়ে ভাগ করি। তাহলে এটাকে আমি একটু দেখাই যে ওটা কিভাবে আসে। পি কিন্তু আমরা বের করে ফেলছি। এটাই কিন্তু আমাদের পি। এ এন আর কে 100 দিয়ে ভাগ করব। আর কে আমরা সবসময় কি করি? 100 দিয়ে ভাগ করি। যোগ হচ্ছে 1 সমান হচ্ছে পি। ওকে। এখন যদি এটাকে আমি একটু লসাগু দিয়ে দেই, তাহলে এ উপরে থাকতেছে আর নিচে লসাগু হবে 100। হ্যাঁ? লসাগু হবে 100। তাহলে এখানে এন আর তার মতোই থাকবে প্লাস 100 কে 100 সমান হচ্ছে পি। এখন কি করবেন? এই যে ভাগ আছে, গুণ আকার যদি আপনি করেন তাহলে এই নিচের 100টা কি উপরে যাবে না? হ্যাঁ স্যার, উপরে যাবে। এটা আমি কোথায় লিখবো? এখানে লিখি। এই নিচের 100টা উপরে যাবে। তার মানে এর সাথে হয়ে যাবে 100 আর নিচে এন আর প্লাস কত? 100 সমান কত? পি। দেখেন তো, এটা হচ্ছে মুনাফা আসল ইনটু 100। মুনাফা আসল ইনটু 100। মুনাফা আসল ইনটু 100। ওকে। এন আর মানে কি? সময়, সময় এবং হচ্ছে আপনার হার। সময় এবং হার কি অবস্থায় আছে স্যার? গুণ অবস্থায় আছে। ওকে, সময় এবং হার হচ্ছে গুণ অবস্থায় আছে। ঠিক আছে। এরপরে কি আছে? যোগ 100 আছে, যোগ 100 আছে। আশা করি এখন এই সূত্র নিয়ে আর কোনো কনফিউশন নাই যে সূত্রটা কিভাবে আসছে। এভাবেই সূত্রটা আসছে। ওকে। যাই হোক, এটা মূলত এত বোঝার কিছু নাই। এখন আমাদের ডিরেক্টলি আসল যখন বের করতে বলবে, আমরা আসলে ২ টা সূত্র পেয়েছি। একটা হচ্ছে নরমাল যে সূত্রটা ছিল এইটা। আরেকটা যদি মুনাফা আসল দেওয়া থাকে আর বাকি উপাদানগুলো যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বের করতে পারবো। ক্লিয়ার? এখন এই জিনিসটাকে, এই ম্যাথটাকে আপনি যদি ঐকিক নিয়মে করতে চান, একটু আমরা একটা ম্যাথ শিখছি, এর খুঁটিনাটি শেখা আমাদের দরকার। আমরা কতভাবে এটাকে সমাধান করতে পারবো, আমাদের এখন কাজে না লাগলেও আমাদের যেটা সহজ হবে এটা আমরা সবসময় অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? এটা হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে কিন্তু এটাকে সমাধান করে ফেলছি। এখন যদি কেউ চায় যে স্যার আমাকে ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে দেন, তো সে কি বসে থাকবে? সেও তো করতে পারবে। অথবা আরো একটা সিস্টেম আছে, ওইটা আমি যাচ্ছি না। ওইটা আমি নেক্সট ম্যাথ, যেটা এই ম্যাথের মতো ৮, এরপরে আছে হচ্ছে আমাদের ৯, এরপরে হচ্ছে আমাদের ১০। এই ১০ নম্বর ম্যাথে আমি ওইভাবে সমাধান করে দিব। অর্থাৎ এটাকে আমি ২ ভাবে সমাধান করে দিব। ঠিক আছে? ওখানে ওই এটাকে ওইভাবেও করা যায়। অর্থাৎ এটাকে ৩ ভাবে করা যাচ্ছে। একটা হচ্ছে ঐকিক নিয়ম, আরেকটা তো আমরা করলামই সূত্র। ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম এখন করব। এরপরে যে সূত্রের মাধ্যমে আমরা করলাম, এরপরে ওই যে ওই সিস্টেম, আরো একটা সিস্টেম আছে। অর্থাৎ মুনাফা, মুনাফা যোগ হচ্ছে আসল সমান হচ্ছে লাস্টের মুনাফা আসল লিখা যায় আরকি। মুনাফা আসল ১০,২০০। মানে মুনাফা বের করে নিয়ে আসল বের করে নিয়ে এই দুটোকে যোগ করলে আমরা মুনাফা আসল পাবো। এই রুলসে বা এই নিয়মে একটা সমাধান করা যায়। এটা আমরা ১০ নম্বর ম্যাথে একটু দেখব কিভাবে করা যায়। তারপরে আপনি যদি চান, আপনার যদি ইচ্ছা হয়, এটাকে আপনি সমাধান করতে পারেন। এখন আমি একটু ঐকিক নিয়মটা একটু দেখব। ঐকিক নিয়মটা কিভাবে করা যায়। ঐকিক নিয়ম দেখেন কি দেওয়া আছে? মুনাফা আসল দেওয়া আছে। ওকে, মুনাফা আসল দেওয়া আছে। একই কথাই লিখব। মুনাফা আসল দেওয়া আছে। মুনাফা আসল ৮,৮৪০ টাকা। এরপরে আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে ৬,৫০০ টাকা। তাহলে এখান থেকে আপনি মুনাফা পাইছেন কত? মুনাফা পাইছেন, এটা থেকে এটা যখন বিয়োগ করছেন তখন আপনি পাইছেন হচ্ছে ২,৩৪০ টাকা। মুনাফা ২,৩৪০ টাকা পাইছেন। মুনাফা ২,০০০, এটাকে বিয়োগ করলে ২,৩৪০ টাকায় পাবো আমরা। ওকে। তাহলে এই যে মুনাফাটা, এই যে মুনাফাটা, এই মুনাফাটা কার ভিতরে পাইছেন বলেন তো? এই মুনাফাটা ৬,৫০০ টাকার ভিতরে পাইছেন না? মুনাফাটা ৬,৫০০ টাকার ভিতরে পাইছেন। এই ৬,৫০০ টাকার কিন্তু মুনাফা এটা। তাই না? তাহলে মুনাফা আ আসল যদি আপনার, আসল যদি আপনার ৬,৫০০ টাকা হয় তাহলে মুনাফা ২,৩৪০ টাকা। আসল যদি আপনার ৳১ হয় তাহলে মুনাফা হবে ২,৩৪০ ডিভাইডেড হচ্ছে ৬,৫০০ টাকা। এখন আসল যদি আপনার ৳১০০ হয় তাহলে মুনাফা হবে ২,৩৪০ ইনটু ১০০ ডিভাইডেড হচ্ছে ৬,৫০০ টাকা। ২,০২,০ আউট করে দেন। এখন ৬৫ দিয়ে যদি ২,৩৪০ কে আপনি ভাগ করেন, সেই ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 36। ঠিক আছে? তাহলে আসল যদি ৬,৫০০ টাকা হয়, মুনাফা এত টাকা। আসল যদি ৳১ হয়, মুনাফা এত টাকা। অতএব আসল যদি ৳১০০ হয় তাহলে মুনাফা ৳৩৬। এখন বলেন তো, আসল ৳১০০, মুনাফা কত টাকা? ৳৩৬। তাহলে অতএব মুনাফা
যোগ আসল, মুনাফা যোগ আসল, তার মানে ১০০, মুনাফা হচ্ছে 36 আর আসল আমরা ধরছি ১০০, তার মানে ১৩৬ টাকা। আশা করি এটা আপনার ক্লিয়ার। কারণ এখানে আমরা ১০০ টাকা বের করছি না, আসল ১০০ টাকা না, আসল ১০০ আর মুনাফা আপনি কত বের করছেন তাহলে? 36, তার মানে মুনাফা যোগ আসল হচ্ছে ১৩৬ টাকা। এখন মুনাফা আসল যদি ১৩৬ টাকা হয়, তাহলে আসল কত টাকা বলেন তো? মুনাফা আসল যদি ১৩৬ হয়, তাহলে আসল কত টাকা? ১০০ টাকা না? মুনাফা আসল যদি ১৩৬ টাকা হয়, তাহলে আসল কত টাকা? ১০০ টাকা। এটাই কিন্তু আমাদের আসল কিন্তু বের করতে বলছে প্রিয় শিক্ষার্থী। আসল বের করতে বলছে। তাহলে স্যার এর পরের প্যাটার্নটা কি হবে? পরের প্যাটার্নটা আমরা এইভাবে লিখব, সহজভাবে লিখব যে মুনাফা আসল যদি কত হয়? ১৩৬ হয়, তাহলে আসল কত? তাহলে আসল কিন্তু কত? দেখেন, দেখে বলেন। ১০০, তাহলে আসল হচ্ছে ১০০ টাকা। আপনি দুটাকেই সুন্দরভাবে নোট করবেন। তারপর আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেই পদ্ধতি অবলম্বন করবেন। মুনাফা আসল যদি ৳১ হয়, তাহলে আসল কত? ১০০/১৩৬ টাকা। মুনাফা আসল যদি মুনাফা আসল যদি এই যে দেওয়া আছে ১০,২০০ টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে ১০০ ইন্টু ১০,২০০ ডিভাইডেড স্যার ১৩৬। এটাকে যখন আমরা ক্যালকুলেটরে দিব বা ক্যালকুলেশন করব, তখন ৭,৫০০ টাকা পাবো। কি পাবো? ৭,৫০০ টাকা পাবো। ঠিক আছে? আমরা নেক্সট পর্বে অন্য ম্যাথ সমাধান করব। দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।